প্রথমেই প্রত্যেক ছাত্রছাত্রীকে অনেকদিন পর আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা এর আগে ক্লাস 11 কমার্সের যে সিলেবাস, অ্যাকাউন্টেন্সির যে সিলেবাস, সেটা আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি। যারা তোমরা এখনো দেখোনি তারা দেখে নিও। আজকে আমরা ডিসকাস করব ক্লাস 11-এর কমার্সের অ্যাকাউন্টেন্সির প্রথম চ্যাপ্টার, ক্লাস 11 অ্যাকাউন্টেন্সির প্রথম চ্যাপ্টার, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। প্রথমে বলে নিই, তোমরা দশম শ্রেণী পাস করে 11-এ প্রবেশ করছো এবং একটা নতুন স্ট্রিমে তোমরা অর্থাৎ বাণিজ্য বিভাগে তোমরা প্রবেশ করেছো। বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স যে সাবজেক্ট, সেই কমার্স সাবজেক্টের বিষয়বস্তুগুলো এবং সাবজেক্টগুলো, কমার্সের যে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো আছে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক বোর্ডের সঙ্গে কোনো রকম লিঙ্ক পাওয়া যায় না। কারণ এখানে অ্যাকাউন্টেন্সি আছে, এখানে বিজনেস স্টাডিজ আছে, এখানে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, যে সাবজেক্টগুলো আমরা দশম শ্রেণীতে পাইনি। অর্থাৎ ক্লাস 11 কমার্সের স্টুডেন্টরা একটা নতুন জগতে অর্থাৎ কমার্স বাণিজ্য বিভাগে তোমরা প্রবেশ করেছো এবং নতুন নতুন সাবজেক্টের সঙ্গে পরিচিত হবে। আজকে আমরা শুরু করব অ্যাকাউন্টেন্সি, তার প্রথম চ্যাপ্টার অর্থাৎ অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। প্রথমে আমরা একটু আলোচনা করব কি নিয়ে, যে অ্যাকাউন্টিং বলতে বা অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাব শাস্ত্র বলতে কি বুঝি। দেখো, মানুষ যখন প্রথম গুহায় বাস করতে শুরু করে তখন থেকেই হিসাবের শুরু হয়, হিসাব নিকাশ, যেটা অর্থাৎ তাদের যে বন্য পশু তারা যে পালন করত, সেই পশুগুলোর সংখ্যা তারা হিসাব করত, পাথরের গায়ে দাগ দিয়ে দিয়ে তারা হিসাব করত এবং সেই থেকেই হিসাব নিকাশ শুরু হয়। সেই থেকেই মোটামুটি ধরে নেওয়া হয় হিসাব নিকাশের পত্তন। আর অ্যাকাউন্টেন্সি যেটা হিসাব শাস্ত্র, অ্যাকাউন্টেন্সি বলতে আমরা কি বুঝি? অ্যাকাউন্টেন্সি বলতে যে বইতে আর্থিক লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার পদ্ধতিগুলো উল্লেখ করা আছে। অর্থাৎ কিভাবে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব, রেকর্ডিং করব, সেই পদ্ধতিগুলো যে শাস্ত্রে লেখা থাকে, যে বইতে লেখা আছে, তাকে আমরা বলছি অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। এবার হিসাব শাস্ত্র মানেই মূল যে কথাটা আমরা ধরবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। হিসাব শাস্ত্র প্রধান যে কাজ সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব নিকাশ করণ। অ্যাকাউন্টিং হচ্ছে হিসাব নিকাশ করণ, হিসাব নিকাশ করণ। আর অ্যাকাউন্টেন্সি হচ্ছে হিসাব শাস্ত্র, হিসাব শাস্ত্র। তাহলে অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা পদ্ধতিগত জ্ঞান, কিভাবে হিসাব নিকাশ করণ করা হয়, যে বইতে আমরা পাই সেই বইটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আর অ্যাকাউন্টিং হচ্ছে হিসাব নিকাশ করণ, অর্থাৎ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনগুলোকে কিভাবে আমরা হিসাব নিকাশ করব, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো আমরা ধাপ আছে, তার মধ্যে প্রধানত অ্যাকাউন্টিং করতে গেলে বা হিসাব নিকাশ করতে গেলে যে মূল ধাপগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে 6টা। কালেকশন অফ ট্রানজাকশন। আচ্ছা, প্রথমেই বলে নিই অ্যাকাউন্টিং কার অ্যাকাউন্টিং করবো, কিভাবে আমি হিসাব করব। অ্যাকাউন্টিং করব ট্রানজাকশন
ট্রানজাকশন অর্থাৎ বাংলায় বলা হচ্ছে লেনদেন। লেনদেন, ট্রানজাকশন হচ্ছে লেনদেন। একজন নেবে, একজন দেবে, অর্থাৎ নেনা এবং দেনা এই দুটো কাজ একসঙ্গে ঘটলে সেটা হচ্ছে ট্রানজাকশন। এই ট্রানজাকশনগুলোকে আমরা হিসাব নিকাশকরণ করব। অর্থাৎ কিভাবে আমাদের অ্যাকাউন্টেন্সি কিভাবে শাস্ত্রকে ফলো করে, অ্যাকাউন্টেন্সির যে রুলস, সেই রুলসকে ফলো করে কিভাবে আমরা হিসাব নিকাশকরণ করব, সেটার যে ধাপগুলো, সেই ধাপগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে কালেকশন অফ ট্রানজাকশন, অর্থাৎ হিসাব নিকাশ করতে গেলে প্রথমে কি কি ধরনের ট্রানজাকশন আছে এই ট্রানজাকশনটাকে কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে, অর্থাৎ লেনদেনগুলোকে একত্রিত করতে হবে, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেই কালেকশন করা যে লেনদেন, কালেকশন করে নিচ্ছি যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলোকে কম্পাইলেশন করতে হবে, সংকলন, মানে কোনটা কি ধরনের ট্রানজাকশন সেগুলোকে একত্রিত করে নিতে হবে, কম্পাইলেশন বা সংকলন করে নিতে হবে। সংকলন করার পর সেই ট্রানজাকশনগুলোকে আমরা এবার আমাদের কিভাবে রেকর্ড করব বা লিপিবদ্ধ করব সেটা স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে সিস্টেমেটিক রেকর্ডিং, অর্থাৎ বিধিসম্মতভাবে বা আইনসম্মতভাবে কিভাবে রেকর্ড করা হয় ট্রানজাকশনগুলোকে, সেটা আমরা করব। পরবর্তী যে পয়েন্টটা, ট্রানজাকশনগুলো রেকর্ড করার পর আমরা এবার রিপোর্ট তৈরি করব। ট্রানজাকশন রেকর্ড করে আমরা কি পাবো? আমার ফলাফল পাবো, অর্থাৎ কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, বা কত ক্ষতি বা লাভ হয়েছে, সেগুলো আমরা রিপোর্ট তৈরি করব। তাহলে প্রথম কাজ হচ্ছে ট্রানজাকশনগুলোকে কালেকশন করব, লেনদেনগুলোকে কালেকশন করব। সেকেন্ড কাজ কম্পাইলেশন করব, অর্থাৎ ট্রানজাকশনগুলো কি প্রকারের সেগুলোকে সংকলন করব। সেই ট্রানজাকশনগুলোকে নিয়ে আমরা এবার রেকর্ড করব, খাতায় লিপিবদ্ধকরণ করব। করার পর এবার রিপোর্ট তৈরি করব। সেই রেকর্ড থেকে আমরা কি করব? রিপোর্ট তৈরি করব, যেটাকে আমরা বলি ফাইনাল রিপোর্ট, প্রিপেয়ারিং ফাইনাল রিপোর্ট। এবার রিপোর্ট তৈরি করার পর আমরা সেই রিপোর্ট থেকে বিশ্লেষণ করব যে কি ধরনের রিপোর্ট হলো, অর্থাৎ কত আয় হলো, কত ব্যয় হলো, বা কত লাভ হলো, কত ক্ষতি হলো, এই যে তথ্যগুলো সেই রিপোর্ট থেকে আমরা সেটাকে অ্যানালিসিস করব, বিশ্লেষণ করব, করে তারপরে তথ্য প্রদান করব, অর্থাৎ বিজনেসম্যান বা যারা ওনার আছেন তাদেরকে তথ্য প্রদান করা হবে, এই রিপোর্ট থেকে ইনফরমেশন দেওয়া হবে। তাহলে এই যে এতগুলো ধাপ, অর্থাৎ কালেকশন অফ ট্রানজাকশন, কম্পাইলেশন, সিস্টেমেটিক রেকর্ডিং, প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্ট, অ্যানালিসিস অফ রিপোর্ট অ্যান্ড গিভিং ইনফরমেশন, এই ছটা ধাপের মাধ্যমে, এই ছটা ধাপের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং পুরো কমপ্লিট হবে। অর্থাৎ অ্যাকাউন্টিং করতে গেলে আমাদেরকে মূল যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ছটা ধাপ। সেটা হচ্ছে কালেকশন অফ ট্রানজাকশন, কম্পাইলেশন, সিস্টেমেটিক রেকর্ডিং, প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্ট, আর অ্যানালিসিস অফ রিপোর্ট অ্যান্ড ইনফরমেশন। এইভাবে পুরো কাজটা যখন কমপ্লিট হবে, পুরো ঘটনাটাকে তখন আমরা বলবো যে কোনো একটা লেনদেনের ট্রানজাকশন লিপিবদ্ধকরণ করা হয়েছে বা হিসাব নিকাশকরণ করা হয়েছে, অ্যাকাউন্টিং করা হয়েছে। তাহলে আমরা আলোচনায় কি দেখতে পাচ্ছি? অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা শাস্ত্র, একটা বই, যেখানে আমরা হিসাব নিকাশকরণের বিভিন্ন নিয়মগুলো জানতে পারব। আর অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টেন্সির মূল যে বিষয়বস্তু। অ্যাকাউন্টিংটা করা হয়, আমরা কিভাবে অ্যাকাউন্টিং করবো তার যে পদ্ধতি সেটা জানছি অ্যাকাউন্টেন্সি থেকে, অ্যাকাউন্টেন্সি হিসাবশাস্ত্র থেকে। আর অ্যাকাউন্টিং যে করবো তার পদ্ধতিগুলো, ধাপগুলো আমরা এখানে মোটামুটি আমরা আলোচনা করলাম। ছটা ধাপে অ্যাকাউন্টিং কমপ্লিট হবে। এইবার একটা জিনিস আমরা মাথায় আমাদের হয়তো আসতে পারে যে অ্যাকাউন্টেন্সি প্রথম কোথায়, কখন, কিভাবে কে চালু করে। অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাবশাস্ত্র প্রথম বই বেরিয়েছিল 1494 সালে, অর্থাৎ মানে 1500 খ্রিস্টাব্দে। 1500 খ্রিস্টাব্দে 1494 সালে লুসা প্যাসিওলি বলে একজন
ইটালিয়ান হিসাব শাস্ত্রবিদ, প্রথম অ্যাকাউন্টেন্সি বই অর্থাৎ হিসাব শাস্ত্র বই তিনি তৈরি করেন। তাহলে আমরা হিসাব শাস্ত্র বইয়ের মানে প্রধান যিনি তৈরি করেন তার নাম হচ্ছে লুসা প্যাসিওলি। লুসা প্যাসিওলি একজন ইটালিয়ান, তিনি 1494 সালে এই প্রথম হিসাব শাস্ত্র বই তিনি তৈরি করেছিলেন। তো এই হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্সি বলতে কি বুঝো এবং অ্যাকাউন্টিং কি। অ্যাকাউন্টেন্সি তাহলে আমরা আবার রিপিট করছি, অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা হিসাব শাস্ত্র বই, এটা বই বুক, যেখান থেকে আমরা অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব নিকাশ করণের নলেজটা পাচ্ছি। হিসাব নিকাশটা কিভাবে করব তার যে নলেজ বা তার যে পদ্ধতি, তার যে জ্ঞান আমরা অর্জন করছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আর অ্যাকাউন্টেন্সি উইদাউট অ্যাকাউন্টিং নো মিনিং অফ অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি মানেই হচ্ছে সেখানে অ্যাকাউন্টিং থাকবে, অর্থাৎ হিসাব নিকাশকরণ থাকবে। আর এই হিসাব নিকাশকরণ আমরা কটা ধাপে করছি? 6টা ধাপে করছি। কালেকশন অফ ট্রানজাকশন, কম্পাইলেশন, সিস্টেমেটিক রেকর্ডিং, রিপোর্টিং অফ ফাইনাল report, preparing final report, analysis of report and information. This is the gist of accounting. এবার আমরা ফার্স্ট চ্যাপ্টার যে আমরা পড়ছি 11 এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সি, পার্ট এ তে ফার্স্ট চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর মধ্যে আছে এখানে কি কি আছে? অ্যাসেটস, লায়াবিলিটিস, ক্যাপিটালস, ইনকামস অ্যান্ড এক্সপেন্ডিচার। এইগুলো সম্বন্ধে আমাদের কিছু তথ্য ওখান থেকে দেওয়া আছে চ্যাপ্টারে। এক্সপেন্ডিচার, তাহলে এই চ্যাপ্টারে ক্লাস 11 পার্ট এ চ্যাপ্টার 1 এ এখানে বিশেষ প্রশ্ন আসে না, এখানে 5টা মাত্র প্রশ্ন আসে। কোশ্চেন 5টা কোশ্চেন ইনটু 1 নম্বরে 5টা কোশ্চেন আসে, যার ফুল মার্কস 5। তাহলে এই চ্যাপ্টার থেকে 5 মার্কস আমরা পেয়ে থাকি, যেখানে সবই শর্ট কোশ্চেন, 1 নম্বরের প্রশ্ন 5টা। এবারে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেটস, লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকামস, এক্সপেন্ডিচার। হোয়াট ইজ অ্যাসেটস? অ্যাসেটস আমরা বাংলায় বলছি সম্পত্তি। এবার এই সম্পত্তি হচ্ছে একটা নগদে হতে পারে, ক্যাশে হতে পারে, ব্যাংকে হতে পারে, এবং বিভিন্ন রকমের, যেমন বিভিন্ন রকমের স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি বলতে এখানে বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি, এইগুলো হচ্ছে অ্যাসেটস। একটা বিজনেসের অ্যাসেটস কোনগুলো? যেগুলো একদম স্থায়ী সম্পত্তি, যার থেকে বিজনেসের আয় হয়, অর্থাৎ যে বিষয়বস্তু, যে গ্যাস বা যে বিষয়বস্তু বিজনেসকে, ব্যবসাকে ইনকাম দেয়, মানে আয়ের উৎস বলতে পারা যায়। অ্যাসেট হচ্ছে আয়ের উৎস, যেখান থেকে বিজনেসের আয় হয়, যেখান থেকে বিজনেস রিটার্ন পায়, সেটাই হচ্ছে অ্যাসেট। সেটা কি? ক্যাশ, ব্যাংক, বিল্ডিং, ফার্নিচার, মেশিন। লায়াবিলিটিস অ্যাসেট বলতে এটা বাংলা হচ্ছে সম্পত্তি, লায়াবিলিটিস বাংলা হচ্ছে দেনা, ঋণ, দেনা বা ঋণ। আচ্ছা, এবার ঋণ কি? এটা আমরা সবাই জানি। আমরা যদি কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিই, সেটাই আমার ঋণ। যেমন কেউ যদি তোমার বন্ধু বা কোনো পরিচিত লোকের কাছ থেকে ধার নাও, দ্যাট ইজ তোমার লায়াবিলিটি। অর্থাৎ যেখানে তোমাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে ইন ফিউচার, ভবিষ্যতে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ টাকা তোমাকে পরিশোধ করে দিতে হবে, সেটাই হচ্ছে তোমার লায়াবিলিটি। অর্থাৎ যেটা প্রদেয়, অর্থাৎ তোমাকে দিতে হবে, দিয়ে দিতে হবে, অর্থাৎ তোমার নিজের টাকা নয়, সেটা অন্য কারো টাকা, তুমি
তুমি ব্যবহার করছো সেটা হচ্ছে তোমার লাইবিলিটি। লাইবিলিটি এখানে কি, যেমন ধরো ব্যাংক লোন, ব্যাংক লোন লাইবিলিটি কি, সানডি ক্রেডিটার, ক্রেডিটার অর্থাৎ ক্রেডিটার মানে হচ্ছে পাওনাদার, ক্রেডিটার মানে পাওনাদার, যারা পাওনাদার আছে তাদেরকে আমার টাকা দিয়ে দিতে হবে। আমরা বিজনেসম্যানকে কি করতে হবে, টাকা পেমেন্ট করে দিতে হবে, তাহলে যেটা পেমেন্ট করতে হবে, যেটা পরিশোধ করতে হবে, সেটাই হচ্ছে লাইবিলিটিস। নেক্সট ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মূলধন, ক্যাপিটাল বা মূলধন। মূলধন কি, অর্থাৎ একটা বিজনেস বা একটা ব্যবসা চালাতে গেলে প্রথমেই যে অর্থ বা যে সম্পত্তিটার প্রয়োজন সেটাই হচ্ছে মূলধন। এবং যেটা মালিক, বিজনেসের যে মালিক, যে ওনার, যিনি তার নিজের বাড়ি থেকে নিয়ে ব্যবসাটা সে শুরু করবেন, তাহলে ব্যবসার মধ্যে যে টাকা পরিমাণ তিনি ইনভেস্ট করবেন সেটাই হচ্ছে মূলধন। মূলধন কীরকম হতে পারে, মূলধন ক্যাশে হতে পারে, নগদেও হতে পারে, মূলধন অ্যাসেটও হতে পারে। তাহলে মূলধন কি না, যে অ্যাসেটস বা যে ক্যাশ নিয়ে তিনি ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসাতে বিনিয়োগ করছেন, ব্যবসার মধ্যে লাগাচ্ছেন টাকাটা, যার ফলে ব্যবসাটা রানিং হবে বা পরিচালিত হবে, সেই পরিমাণ অর্থ বা অ্যাসেটটাই মনে হচ্ছে মূলধন। অ্যাসেট বলতে এখানে এই অ্যাসেটের সঙ্গে এই অ্যাসেটকে আমরা মিক্স করবো না, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট বিজনেসের অ্যাসেট আর এটা হচ্ছে মালিকের অ্যাসেট। অর্থাৎ মালিক যে অ্যাসেটটা ব্যবসার মধ্যে নিয়োগ করছে, মালিক যে টাকাটা ক্যাশটা ব্যবসার মধ্যে নিয়োগ করছে, সেটাই হচ্ছে মূলধন। নেক্সট হচ্ছে ইনকাম, এটা আমরা সবাই জানি আয়, এটা প্রত্যেকের সাধারণ জ্ঞান আছে। আয় হচ্ছে যেটা থেকে যেটা ইনকাম হয়, যেটা বাড়তি যে টাকাটা আসছে কোনো ব্যবসায়ে দৈনন্দিন ট্রানজাকশন ক্ষেত্রে, দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে যে টাকাটা আয় হচ্ছে, যে টাকাটা আসছে সেটাই ইনকাম, আর যেটা যাচ্ছে, যেটা খরচ হচ্ছে সেটাই এক্সপেন্ডিচার। অর্থাৎ যে টাকা খরচ না করলে বিজনেস চলবে না, অর্থাৎ যেটা ব্যয় না করলে বিজনেস চলবে না, সেগুলোকে আমরা বলবো এক্সপেন্ডিচার। আর যেখানে বিজনেস ইনকাম করবে, অর্থাৎ অন্য কারো কাছ থেকে টাকা বিজনেসে আসবে, সেগুলো হচ্ছে বিজনেসের আয়। তাহলে অ্যাকাউন্টেন্সি পার্ট এ চ্যাপ্টার 1 এখানে বিশেষ কিছু আমাদের জানা বা বিশেষ কিছু বড় অঙ্ক কিছু নেই। এখানে শুধু ইন্ট্রোডাকশন করা আছে যে অ্যাকাউন্টেন্সি বলতে কি বোঝায় এবং অ্যাকাউন্টিং বলতে কি বোঝো, আর অ্যাসেট কাকে বলে, লায়াবিলিটি কাকে বলে, ক্যাপিটাল কাকে বলে, ইনকাম এক্সপেন্ডিচার কাকে বলে, এইগুলো জাস্ট বর্ণনা দেওয়া আছে। আর এই চ্যাপ্টারে বিশেষ মার্কস থাকে না, অনলি 5 মার্কস, যেখানে 5টা 1 নম্বরের কোশ্চেন থাকে, সেই 5টা কোশ্চেন এখানে আমরা পাই। যার জন্য এই চ্যাপ্টারটাকে আমরা একটু গুরুত্ব দেবো, এই কারণে যে চ্যাপ্টারটা না জানলে, এই চ্যাপ্টারটা না পড়লে আমরা অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে কিছুই জানতে পারবো না, যে হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এবং অ্যাকাউন্টিং তার প্রসেসগুলো কী, এবং কীভাবে এগুলোকে রেকর্ড করতে হবে, প্রত্যেকটা ট্রানজাকশন বা লেনদেনগুলো কীভাবে রেকর্ড করতে হবে, সেইটা না জানলে পরে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। তাহলে আজকের যে এই আলোচনা, আজকের আলোচনাতে মোটামুটি একটা আমরা জিস্ট দিলাম যে অ্যাকাউন্টেন্সি বলতে কি বুঝো, অ্যাকাউন্টিং কি, এবার অ্যাকাউন্টিং কিভাবে করতে হয়, আর তাছাড়া অ্যাসেট বলতে কি বুঝছি, লায়াবিলিটি কি, ক্যাপিটাল কি, ইনকামস কি এবং এক্সপেন্ডিচার কি। এরপরে ক্লাস আমরা যখন করবো, এর পরের যে ভিডিও আমরা করবো, সেখানে আমরা সেকেন্ড চ্যাপ্টার আসবো, পরবর্তী চ্যাপ্টার পার্ট এতে পরবর্তী চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আমরা শুরু করব। তার আগে আমি ছাত্রদের বলবো, যারা আমার একটা ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি সিলেবাস একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে, এটা যে তোমরা আগে দেখে নিলে আমার মনে হয় আরও ভালো হবে। সেটা দেখলে বুঝতে পারবে যে চ্যাপ্টার 1 কি আছে, যেটা আজকে আমরা ডিসকাস করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা আবার চ্যাপ্টার 2 ডিসকাস করব এবং পরবর্তীভাবে এগিয়ে যাব, একটার পর একটা চ্যাপ্টার আমরা আবার ভিডিও দিতে থাকবো। যদি তোমাদের এতে পছন্দ হয় বা তোমরা লাইক করতে পারো, তাহলে তোমরা লাইক দিবে, সাবস্ক্রাইব করতে পারো। যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করবে এবং
আশা করি পরবর্তী ক্ষেত্রে তোমাদের বিশেষ করে ক্লাস 11 কমার্সের ছেলেদের কিছুটা বেনিফিট হবে এই আশা রাখি, এবং প্রত্যেককে সর্বশেষে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের ছোট্ট ক্লাস শেষ করছি।